भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वर। हरे कृष्णा। समागत भक्तबृंदके আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করি। আজ এবং আগামীকাল আমরা শুদ্ধ ভক্তির লক্ষণ নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন জায়গায় শুদ্ধ ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক সেটাকে ভিত্তি করে এবং শিক্ষাষ্টকমের দুটি শ্লোকের উপর ভিত্তি করে আমরা আমাদের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। তো ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তির মাধ্যম দিয়ে ওনাকে জানা যায়। ভক্তামাম অভিজানাতি, কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা যোগের দ্বারা ভগবানকে ভালোভাবে জানা যায় না, অল্প অল্প জানা যায়। কিন্তু ভগবানকে যদি ঠিকভাবে জানতে হয় তাহলে আমাদেরকে ভক্তি মাধ্যম দিয়ে ভগবানকে জানতে হবে। সে কথাই ভগবান ভগবত গীতাতে বলেছেন। এই ভক্তি দুরকম হতে পারে, একটা হচ্ছে মিশ্র ভক্তি আর একটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই শুদ্ধ ভক্তিটা কি সেটা জানার জন্য আমাদের মিশ্র ভক্তিটা কি সেটা জানা দরকার। আমাদের এই জগতে যারা রয়েছে তাদের আমাদের জড় বাসনা রয়েছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া। তা আমাদের কৃষ্ণ বহির্মুখ অবস্থা, অর্থাৎ আমরা কৃষ্ণর দিকে আর মুখ করে তাকিয়ে নেই, কৃষ্ণকে আমরা পেছন দিকে রেখেছি। এটা বলে কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। তো যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না, যেখানে মায়া সেখানে কৃষ্ণ থাকতে পারে না। ঠিক যেভাবে যেখানে আলো সেখানে অন্ধকার থাকে না, আর যেখানে অন্ধকার সেখানে আলো থাকে না। এখন আমরা এই জগতে এসেছি জড় সুখ ভোগ করার জন্য। কৃষ্ণকে বাদ দিয়ে আমরা ভোগ করতে চাই। এখন সে ভোগ, তার যে বৈচিত্র্য, অনেক রকমের ভোগ বাসনা থাকতে পারে, কিন্তু মুখ্যত দুই ধরনের বাসনা রয়েছে। এই জগৎকে ভোগ করার বাসনা, যেটাকে বলে কর্ম বাসনা, আর এই জগৎ থেকে মুক্তি লাভ করার বাসনা,
ভোগ করার বাসনা, মুক্তির বাসনা, এই দুটি বাসনা হচ্ছে মুখ্য। তো যখন আমরা ভক্তি করি, ভক্তির সঙ্গে যখন এই জগৎকে ভোগ করার বাসনা মিশ্রিত থাকে, তাকে বলা হয় কর্ম মিশ্র ভক্তি। হয়তো আপনারা শুনেছেন এই শব্দগুলো, এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা এই জগৎকে ভোগ করার বাসনা নিয়ে ভগবানের ভক্তি করি, সেটাকে বলা হয় কর্ম মিশ্র ভক্তি। আর এই জগৎ থেকে মুক্তি লাভ করার বাসনা নিয়ে যখন আমরা ভগবানের ভক্তি করি, তাকে বলা হয় জ্ঞান মিশ্র ভক্তি। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তার শুদ্ধ ভক্তি হচ্ছে এই জগৎকে ভোগ করার বাসনা যে ভক্তিতে থাকে না, আর যে ভক্তিতে এই জগৎ থেকে মুক্তি লাভ করার বাসনা থাকে না, সেটাকে বলা হয় শুদ্ধ ভক্তি। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেই শুদ্ধ ভক্তির কথা বলছেন। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। তো শুদ্ধ ভক্তি মানে কি, উত্তম ভক্তি মানে কি? অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ শূন্য হয়ে যাবে, অর্থাৎ অন্য কোনো অভিলাষ থাকবে না। অর্থাৎ ভোগের অভিলাষ, মুক্তির অভিলাষ থাকবে না। এবং এই ভক্তি কর্ম এবং জ্ঞানের দ্বারা আবৃত থাকবে না। তাহলে আমাদের কি বাসনা থাকবে? কৃষ্ণকে সন্তুষ্ট করা। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, যে ভক্তির মধ্যে একমাত্র কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা থাকে, তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। আর এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক স্থিতি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো স্বরূপত আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। সেই জন্য আমরা এই যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, সেটা যে কত আনন্দময় সেটাও ভুলে গেছি। তো সেই কারণে আমরা এই জগতের আনন্দ পাওয়ার চেষ্টা করছি। এখন আমাদেরকে সেই ভক্তি, যে ভক্তির মাধ্যম দিয়ে আমরা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারি, তো সেই সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা শুদ্ধ ভক্তিটা কি তার সংজ্ঞাটা বুঝতে পারলেন। যে ভক্তির মধ্যে কোন রকম জাগতিক বাসনা থাকে না, অর্থাৎ ভোগের বাসনা থাকে, খালি ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে ভক্তি, তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। তো শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, সবই পুংস পরধর্ম যত ভক্তির অধক্ষজ অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধ। তো বলা হচ্ছে যে ভগবানের যে ভক্তি, তার দুটি বৈশিষ্ট্য এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, অহৈতুকী আর অপ্রতিহতা। খুব গুরুত্বপূর্ণ শব্দ। আর এই দুটো শব্দ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা শুদ্ধ ভক্তিটাকে আরো ভালোভাবে বুঝতে পারব। অহৈতুকী মানে হচ্ছে যে ভক্তির পেছনে কোনো হেতু থাকবে না, অহৈতুকী। অপ্রতিহতা মানে যে ভক্তি এই জগতের কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এই দুটোই লক্ষণ, এই দুটি বৈশিষ্ট্য শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। এই শব্দ দুটো মনে রাখার চেষ্টা করবেন, অহৈতুকী এবং অপ্রতিহতা। অহৈতুকী মানে হচ্ছে কোনো হেতু ছাড়া, কোনো কারণ ছাড়া। আর অপ্রতিহতা মানে কোনো কিছুর দ্বারা যে ভক্তি প্রতিহত হয় না। এই দুটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপ গোস্বামী ভক্তির 9টা স্তরও ব্যাখ্যা করছেন ভক্তি রসামৃত সিন্ধুতে। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। আপনারা অনেকেই শুনে থাকবেন, কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের ভক্তির প্রাথমিক জ্ঞান। এইটা সম্বন্ধে আমাদের যদি ধারণা না থাকে, তাহলে আমরা শুদ্ধ ভক্তিকে বুঝতে পারবো না। তো ভক্তি শুরু হয় শ্রদ্ধা দিয়ে। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়।
অর্থাৎ কৃষ্ণ ভক্তি করলে সবকিছু হবে, অর্থাৎ ভগবানের ভক্তিতে শ্রদ্ধা। তো সেই শ্রদ্ধা কোথা থেকে লাভ হয়? শাস্ত্র থেকে লাভ হয়, গুরুদেবের মুখ থেকে, বৈষ্ণবদের মুখ থেকে শুনে এই শ্রদ্ধা লাভ হয়। তো ভক্তি শুরু হয় কিভাবে? শ্রদ্ধার মাধ্যম দিয়ে। তো যখন শ্রদ্ধা হবে তখন আমরা কি করব? পরবর্তী স্তর হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া ভক্তি হয় না। তো সেই কারণে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমাদের হরিনাম করতে হবে, কিন্তু কোথায় হরিনাম করতে হবে? সাধু সঙ্গে। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে সাধু সঙ্গে হরিনাম। আবার ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভাগবত পর গিয়া ভাগবত স্থানে। তো ভাগবত কোথায় গিয়ে পড়তে হবে? ভক্তের সঙ্গে, শুদ্ধ ভক্তের সঙ্গে থেকে ভাগবত পড়তে হবে। আর কলিযুগে এই হরিনাম এবং শ্রীমৎ ভাগবতের প্রাধান্য খুব বেশি দেওয়া হয়েছে, কারণ কলিযুগে ভগবান এই দুটি রূপে আবির্ভূত হয়েছে। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরের শেষে অপ্রকট হয়েছেন, তার লীলা সম্বরণ করেছেন এবং কলিযুগ শুরু হয়েছে। তো কলিযুগ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। এই অন্ধকারাচ্ছন্ন যুগে তাদেরকে আলো প্রদান করার জন্য ভগবান আবার আবির্ভূত হয়েছেন। তো কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তো কলিযুগে ভগবান নাম রূপে আবির্ভূত হয়েছেন, আবার ভগবান শ্রীমৎ ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন। সেটা শাস্ত্রে ব্যাখ্যা করা হয় যে শ্রীমৎ ভাগবতই বলা হচ্ছে কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিষয় কলৌ নষ্ট দিশাম এসব পুরানো অর্ক অধুনা উদিত হয়। তো ভগবান দ্বাপরের শেষে অপ্রকট হয়েছেন এবং তিনি আবার আবির্ভূত হয়েছেন। কিভাবে আবির্ভূত হয়েছেন? ভাগবত রূপে, ভাগবত পুরাণ। তাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, যেমন কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। ঠিক একইভাবে শ্রীমৎ ভাগবতকেও সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এই শ্রীমৎ ভাগবত যদি আমরা আশ্রয় গ্রহণ করি শ্রীমৎ ভাগবতে, তাহলে কি হবে? আমরা এই অন্ধকারাচ্ছন্ন কলিযুগে আমরা পথ দেখতে পাবো। অর্থাৎ শ্রীমৎ ভাগবত আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার পথ প্রদর্শন করে। তো সেই কারণে এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দুটি আমরা কিভাবে লাভ করব? সাধু সঙ্গে লাভ করব। তো সেই কারণে বলা হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে ভক্তির জন্মস্থান। ভক্তির কোথায় জন্ম হয়? সাধু সঙ্গে জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি কোথায় থাকেন? তিনি থাকেন সাধু সঙ্গে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদভক্তা। তো ভগবান বলছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না। বৈকুণ্ঠ মানে চিন্ময় জগৎ, সেখানে থাকেন না উনি বলছেন, বোঝানোর চেষ্টা করছেন সাধু সঙ্গের মহিমা। যোগী নাম হৃদয়ে শিবা, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তো কোথায় থাকি? তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদভক্ত। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। অর্থাৎ কোনটা বৈকুণ্ঠ? যেখানে ভক্তরা একত্রিত হয়ে ভগবানের গুণকীর্তন করে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভয়। ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন যে যেদিনই আমি গৃহে ভগবানের ভজন দেখি সেদিন গৃহটা গোলক বৃন্দাবনে পরিণত হয়। অর্থাৎ গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ মানে কি? যেখানে ভগবানের কথা, ভগবান সম্বন্ধে আলোচনা হয়। ভক্তদের কি কাজ? ভক্ত সঙ্গ মানে কি? মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্ত সঙ্গ মানে হচ্ছে যখন ভক্তরা মিলিত হয়ে ভগবানের কথা আলোচনা করে তারা আনন্দ অনুভব করে। তো ভক্তরা কোথা থেকে আনন্দ পায়? ভগবানের কথা আলোচনা করে। আমরা সকলেই আনন্দ পাওয়ার চেষ্টা করি। এই জগতে এই জন্য মানুষ ভোগের দিকে আকৃষ্ট হয়, কারণ তাদের ধারণা যে ভোগের মাধ্যম দিয়ে আনন্দ পাওয়া যায়। কিন্তু ভোগের মাধ্যম দিয়ে আনন্দ পাওয়া যায় না। তো ভোগের শেষে কি লাভ হয়? ভোগান্তি। আমরা বলে থাকি
যে ভোগের অন্ত কিসে হবে? ভোগান্তিতে, কষ্ট হবে। ভোগ করলে আমাদের জীবনে দুঃখ আসে। আর ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন যে দুঃখের কোথায় জন্ম হয়। আমরা জানলাম যে ভক্তির কোথায় জন্ম হয়? সাধুর সঙ্গে জন্ম হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে দুঃখের কোথায় জন্ম হয়? যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জন এবতে আদ্যন্তবন্ত কন্তেয় নতেষু রমতে বুধ। ভগবান বলছেন যেখানে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বস্তু মিলিত হয় সেখানে দুঃখের জন্ম হয়। আর যারা বুদ্ধিমান তারা এই ভোগের মাধ্যম দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করে। ইন্দ্রিয়ের যে ইন্দ্রিয় বস্তুর প্রতি আকর্ষণ, এটা হচ্ছে মোহ। কেন এটা মোহ? কারণ এই আকর্ষণের মাধ্যম দিয়ে আমরা অনুভব করি যে আমরা এই ভোগের মাধ্যম দিয়ে আমরা সুখ পাবো, আনন্দ পাবো। কিন্তু অন্তিমে এই যে ভোগ আমাদেরকে আনন্দ প্রদান করে না, অন্তিমে এই ভোগ আমাদেরকে দুঃখই প্রদান করে। কিন্তু বারবার আমাদের মনে হয় এই ভোগের মাধ্যম দিয়ে আমরা আনন্দ পাই। তাই সাধু সঙ্গে আমরা এই যে আমাদের ভ্রান্ত ধারণা সেটা বুঝতে পারি। তাই ভক্ত সঙ্গে যখন আসে কেউ, তখন তাদের বুদ্ধি আবার বিকশিত হয়। তখন তারা বুঝতে পারে যে ভোগের মাধ্যম দিয়ে সুখ লাভ হয় না, ভোগের মাধ্যম দিয়ে দুঃখ লাভ হয়। এবং কার মাধ্যম দিয়ে আনন্দ লাভ হয়? ভক্তির মাধ্যম দিয়ে আনন্দ লাভ হয়। তাই সাধু সঙ্গে আমরা এই সমস্ত জিনিস জানতে পারি। সেই কারণে বলা হচ্ছে সাধু সঙ্গে ভক্তির জন্ম হয়। তাদর শ্রদ্ধা তথা সাধু সঙ্গ। তারপর হচ্ছে ভজন ক্রিয়া। তখন আমরা আস্তে আস্তে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, আমরা ভজন শুরু করি, নিয়মিতভাবে হরিনাম করি, 4টে নিয়ম পালন করি, আরো অনেক কিছু আমরা ভক্তির অঙ্গ যাজন করে থাকি। এটাকে বলে ভজন ক্রিয়া। তারপরে অনর্থ নিবৃত্তি। আমাদের হৃদয়ে অনেক অনর্থ রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপ অনর্থ। তো সেই কারণে আমরা ভগবানকে বুঝতে পারছি না, ভক্তিতে আমরা আনন্দ পাচ্ছি না। ভক্তি হচ্ছে অত্যন্ত আনন্দময় একটি বস্তু, খুব মিষ্টি। ভগবান যেমন অত্যন্ত মিষ্টি মধুর, ঠিক একইভাবে ভক্তি হচ্ছে অত্যন্ত মধুর। কিন্তু সেই মধুর ভক্তির স্বাদ আমরা আস্বাদন করতে পারছি না। কেন? কারণ আমাদের হৃদয়ে অনর্থ রয়েছে। তাই এখন আমাদেরকে হরিনামটাকে ওষুধের মতো গ্রহণ করতে হবে। যখন আমাদের রোগ হয় তখন আমরা ওষুধ গ্রহণ করি, ঠিক একইভাবে আমাদের যে ভবরোগ হয়েছে সেই ভবরোগ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে এই যে হরিনাম রূপ আমাদের ঔষধ গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? আস্তে আস্তে আমাদের রোগ সারবে। এই রোগ সারাটাকে বলা হয় অনর্থ নিবৃত্তি। আর যখন অনর্থ আমাদের নিবৃত্তি হয়ে যাবে তখন আমরা কোথায় পৌঁছাবো? নিষ্ঠা ভক্তি স্তর। তারপর হচ্ছে রুচি। আজকের যে আলোচনার বিষয় এটা হচ্ছে নিষ্ঠা স্তর এবং রুচি স্তর। এই অহৈতুকী ভক্তি এবং অপ্রতিহতা ভক্তি। অপ্রতিহতা ভক্তি হচ্ছে নিষ্ঠা, আর অহৈতুকী ভক্তি হচ্ছে রুচি। মনে রাখার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শ্রীমদ্ ভাগবতের এই যে শ্লোকটা আমরা আলোচনা করছি সেখানে দুটি শব্দ ব্যাখ্যা করা হয়েছে, একটি হচ্ছে অহৈতুকী আর একটি হচ্ছে অপ্রতিহতা। এই অহৈতুকী মানে হচ্ছে রুচি, অর্থাৎ ভক্তিতে রুচি এসেছে, নামে রুচি এসেছে। আর অপ্রতিহতা মানে হচ্ছে নিষ্ঠা, যে স্তরে ভক্তিতে কেউ বাধা প্রদান করতে পারে না। এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই দুটি বৈশিষ্ট্য, এই দুটি যে ভক্তির স্তর, সেটা শিক্ষাষ্টকের 3য় এবং 4র্থ নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন 3য় শ্লোক, ত্রিনাদপি সুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। আর 4 নম্বর শ্লোকটা আছে নধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাৎ ভক্তি রহিতুকি। এই দুটি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব, কারণ 3 নম্বর যে শ্লোক, যেটা ত্রিনাদপি সুনিচেন, এটা হচ্ছে নিষ্ঠা ভক্তি বা অপ্রতিহতা ভক্তি।
আর 4 নম্বর শ্লোকটা হচ্ছে রুচি ভক্তি বা অহৈতুকী ভক্তি। তো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমাদেরকে সবসময় ভগবানের নাম করতে হবে, কীর্তনীয় সদাহরি। তো সবসময় ভগবানের নাম করা এটা কি সম্ভব না অসম্ভব? সম্ভব বলেই তো মহাপ্রভু বলছেন, তাহলে কেন বলবেন? তো হরিদাস ঠাকুর তিনি সবসময় ভগবানের নাম করতেন। তিনি সংখ্যাপূর্বক 192 মালা জপ করতেন, বাকি সময় তিনি ভগবানের নাম স্মরণ করতেন, সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন। তো সেই স্তরটা হচ্ছে আমাদের জীবনের সিদ্ধি স্তর, সবসময় ভগবানের কথা চিন্তা করা। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনমনা ভব, সবসময় আমার কথা চিন্তা করো। রূপ গোস্বামী বলছেন ভক্তিরসামৃত সিন্ধুতে যে সমস্ত নিয়মের সারটা কি? সমস্ত নিয়মের সার হচ্ছে সবসময় কৃষ্ণ চিন্তা করা আর এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে না যাওয়া। এখন আমাদের অবস্থাটা কি? এখন আমাদের কৃষ্ণ চিন্তা হয় না, খুব কষ্ট। আমাদের কার চিন্তা হয়? যার প্রতি আমরা আসক্ত। যে যার প্রতি আসক্ত সেই চিন্তা হবে, তাই চিন্তা যেমন হবে তাই সেরকম আমাদের গতি হবে। জং জং ব্যাপী শরণ ভাব ত্যাজতি অন্তে কলেবরম তম তম এবৈতি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। তো ভগবান বলছেন আমরা যেরকম চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবো আমাদের সেরকম গতি হবে। এখন যদি আমরা কৃষ্ণ কথা চিন্তা করতে করতে কৃষ্ণের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করি তাহলে কি লাভ হবে? তো ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র অসংশয়। ভগবান বলছেন যদি মৃত্যুর সময় কেউ আমার কথা চিন্তা করে তাহলে কি হবে? সে আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ ভগবত ধামে চলে যাবে। আর যদি আমরা তার কথা চিন্তা না করি তাহলে আমরা কার কথা চিন্তা করব? বিষয়ের কথা চিন্তা করব। কিছু না কিছু তো চিন্তা করতে হবে, মন কখনো শূন্য থাকতে পারে না। মন কারণ না কারো চিন্তা করবেই, এটা হচ্ছে মনের কাজ। তাই যদি আমরা কৃষ্ণ চিন্তা না করি তাহলে কার চিন্তা করব? বিষয়ের চিন্তা করবো। তো তাহলে আমাদের কি করতে হবে? ধ্যায়তে বিষয়ান পুংস সংগাস্তে উপজায়তে সংজ্ঞা সংজায়তে কাম কামাত ক্রোধবিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমরা যদি ভোগের কথা চিন্তা করি তাহলে কি হবে? আমাদের অধোগতি হবে, আমরা নিম্ন নিম্ন জনিতে আমরা প্রবেশ করব, মনুষ্য জনি আর লাভ হবে না। তাই ভোগ আমাদেরকে নিচের দিকে নিয়ে যায় আর ভক্তি আমাদেরকে উপরের দিকে নিয়ে যায়। তাই আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কি করব। তাই মহাপ্রভু বলছেন যে সবসময় আমাদের কৃষ্ণ চিন্তা করার চেষ্টা করা উচিত। আর সেটা তো একদিনও হবে না, কারণ আমাদের সেই কৃষ্ণ চিন্তা করার মতো পরিস্থিতি নেই, কারণ আমরা অনেক বিষয়ের প্রতি আসক্ত। তো সেই কারণে আমাদেরকে ভজন করতে হবে, সাধন করতে হবে। তো সেই সাধনার কথাই এই শ্লোকগুলিতে ব্যাখ্যা করা হচ্ছে। তো কলিযুগের সাধন হচ্ছে নাম সংকীর্তন। তো শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজনের অনেক পন্থা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি মানে আপনারা জানেন প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে নববিধা ভক্তির কথা বলেছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিস্তে নবলক্ষণ। এটা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণ কীর্তন আদি যে ভক্তির অঙ্গ সেটাকে বলা হচ্ছে নববিধা ভক্তি। কেন শ্রেষ্ঠ? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিদ্যা ভক্তির মধ্যে অনেক শক্তি রয়েছে, কি দেওয়ার জন্য? কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ দেওয়ার জন্য। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধে নাম লইলে পাই প্রেম। যদি আমরা নিরাপরাধে নাম করি তাহলে কি পাবো? আমরা কৃষ্ণ প্রেম লাভ করব।
তাই আমাদেরকে কৃষ্ণ নাম করলেই আমরা যে কৃষ্ণ প্রেম পাবো সে কথা বলা হচ্ছে না। নিরাপরাধে, অপরাধ শূন্য হয়ে আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে। তো নাম করার 3টে স্তর রয়েছে, আপনাদের এটা জানা দরকার। অপরাধযুক্ত নাম, নামাভাস এবং শুদ্ধ নাম। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা হরিনাম দীক্ষা লাভ করেছেন তাদের এগুলো জানা অবশ্যই দরকার। যারা হরিনাম করছেন নিয়মিত ভাবে তাদের এই জিনিসগুলো জানা দরকার। অপরাধযুক্ত নাম, নামাভাস এবং শুদ্ধ নাম। ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে গিয়ে 10টি অপরাধ হয়, পদ্মপুরাণে ব্যাখ্যা করা হয়েছে। 10বিধ নাম অপরাধ, এটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা না জানি তাহলে কি করে অপরাধ থেকে আমরা মুক্ত হবো? আমাদের জানতে হবে অপরাধগুলো কি। তাই বলা হচ্ছে যখন আমরা অপরাধ করি এবং নাম করি সেটাকে বলা হচ্ছে অপরাধযুক্ত নাম। যখন অপরাধটা অনেকটা কেটে যায় সেটাকে বলা হচ্ছে নামাভাস। আর যখন আমরা সম্পূর্ণ শুদ্ধভাবে ভগবানের নাম করতে পারি সেটাকে বলা হয় শুদ্ধ নাম। তো অপরাধযুক্ত নাম করলে কি হয়? জড় বাসনা বৃদ্ধি পায়, জড়জাগতিক ঐশ্বর্য লাভ হয়। নামাভাসে মুক্তি লাভ হয় এবং শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম লাভ হয়। তো আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা শুদ্ধ নাম কেন করতে পারি না? তার কারণটা হচ্ছে যে আমাদের সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে অবিদ্যা। আমাদের এই জড়জগতে যে আমরা এসেছি তার প্রধান কারণটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে আমাদের স্বরূপ আমরা ভুলে গেছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা আমরা ভুলে গেছি। এখন আমরা ভাবছি যে এই দেহটাই হচ্ছে আত্মা, এটা বলে দেহাত্ম বুদ্ধি। তাই আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা হচ্ছি আত্মা, আমরা দেহ নই। মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান হচ্ছে নিত্য, আমরা হচ্ছি নিত্য। আমাদের স্বরূপটা হচ্ছে আমরা হচ্ছে আত্মা, কিন্তু আমরা দেহাত্ম বুদ্ধির ফলে আত্মাকে ভুলে গেছি। তো সেই কারণে আমাদেরকে জানতে হবে যে আমাদের স্বরূপটা কি। কিন্তু আমরা এই জগতে সকলে এই স্বরূপটা আমরা ভুলে যাই। কিসের জন্য ভুলে যায়? অবিদ্যা। এবং অবিদ্যার জনিত কারণে কি লাভ হয়? আমাদের আমাদের অনেক রকমের অনর্থ, হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য রূপ অনর্থ আমাদের হৃদয়ে থাকে এবং অনর্থের জন্য আমরা অপরাধ করি। তাই যখন আমরা অপরাধযুক্ত স্তরে অপরাধযুক্ত নাম করি সেখানে আমাদের অপরাধ থাকে, তারপরে অনর্থ থাকে এবং অবিদ্যা থাকে। নামাভাসে অপরাধটা কেটে যায় কিন্তু অনর্থ থাকে, অবিদ্যা থাকে। কিন্তু শুদ্ধ নামে কি হয়? 3টে জিনিসই কেটে যায়। তো শুদ্ধ নামে কোনো অপরাধ থাকে না, শুদ্ধ নামে কোনো অনর্থ থাকে না, শুদ্ধ নামে কোনো অবিদ্যা থাকে না। তাই এই শুদ্ধ নাম করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা কৃষ্ণ চিন্তা করতে পারি না। কৃষ্ণ চিন্তা কেন করতে পারি না? কারণ আমাদের আসক্তি রয়েছে। তো সেই কারণে ভগবান বলছেন যে আমরা যে এত সাধন ভজন করছি তার অন্তিম ফলটা আমরা লাভ করতে পারবো যখন আমরা মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করব। তো অনেকে ভাবে যে ভগবান তো বলেছেন যে অন্তিম কালে কৃষ্ণ চিন্তা করবে, তাহলে সারা জীবন হরে কৃষ্ণ করে কি লাভ? তাই না? সারা জীবন ভোগ করলাম, তারপরে মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করে দেহ ত্যাগ করলেই তো হয়ে গেল। ভালো বুদ্ধি। তো এখন ভোগ করে নাও, তারপরে যখন বয়স হবে তখন আমরা ভক্তি করবো, এটা অনেকে বলে। যুবক অবস্থায় কেউ ভক্তি করে নাকি? যুবক অবস্থা হচ্ছে ভোগের জন্য, তখন ভক্তি হবে যখন বৃদ্ধ হবে। এটা আমাদের সমাজে অনেকের ধারণা। তো কিন্তু শাস্ত্রে সে কথা বলা হচ্ছে না। শাস্ত্রে ভক্তির কোনো বয়সের কথা বলা হচ্ছে না, বরঞ্চ প্রহ্লাদ মহারাজ বলছেন 5 বছর বয়স থেকেই ভক্তি করা হচ্ছে। তো অনেকে বলেন না শেষ বয়সে ভক্তি করা হচ্ছে। নৃসিংহ পুরাণে একটা কাহিনী ব্যাখ্যা করা হয়েছে যে বৃদ্ধ অবস্থায় কিভাবে ভক্তি হয়। আপনারা যদি শুনতে চান তাহলে আপনাদেরকে শোনাতে পারি। আপনারা শুনবেন? ঠিক আছে, আপনারা শুনতে চাইছেন। তো নৃসিংহ পুরাণে একজন বৃদ্ধ ব্যক্তির কথা ব্যাখ্যা করা হয়েছে। বৃদ্ধ ব্যবসায়ী। কিসের ব্যবসা করে? ব্যবসা করে হচ্ছে
কাপড়ের ব্যবসা, অনেক পয়সা, অনেক রোজগার করেছে, কিন্তু পুণ্যবান। তার দুই ছেলে, খুব ভালো ছেলে। তো দুই ছেলে ভাবছে বাবা আমাদের জন্য এত কিছু করলো, তো বাবার জন্য কিছু করা দরকার। তো ভারতবর্ষে একটা সংস্কৃতি রয়েছে যে শেষ বয়সে একটু তীর্থযাত্রা করে। তীর্থযাত্রা করলে ভগবানের প্রতি আমাদের ভক্তি জাগরিত হয়। তো একটা সাধুকে জোগাড় করেছে দুই ছেলে, তো সাধুকে অনুরোধ করেছে যে আপনি দয়া করে আমার আমাদের বাবাকে একটু বিভিন্ন তীর্থে ভ্রমণ করান এবং কৃষ্ণ কথা শোনান, যাতে উনি আস্তে আস্তে ভগবানের ভক্তি লাভ করতে পারেন। সাধুদের তো ভগবানের ভক্তি প্রদান করাই কাজ, বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই ব্যবসায়ী বয়স্ক ভদ্রলোককে নিয়ে সাধু বিভিন্ন তীর্থে নিয়ে যাচ্ছে। পূর্ব ভারত থেকে শুরু করেছে, জগন্নাথ পুরী গেছে, তারপরে অনেক জায়গায় গেছে, তারপরে দাক্ষিণাত্যে গেছে, তারপরে পশ্চিম ভারতে গেছে, উত্তর ভারতে গেছে, বিভিন্ন তীর্থ ভ্রমণ করছে। কিন্তু যখন এইভাবে তীর্থ ভ্রমণ হচ্ছে, এই বৃদ্ধ ব্যবসায়ী তিনি সবসময় ব্যবসার কথা বলছে, কিভাবে এই ব্যবসা করতে হয়, কিভাবে ওই ব্যবসা করতে হয়, ব্যবসায় লাভ হলে কি করা দরকার, ব্যবসায় যদি ক্ষতি হয়ে যায় কি করা দরকার, বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলছেন। তো সাধু ভাবছে যে আমি তোকে কৃষ্ণ কথা শোনানোর জন্য নিয়ে এলাম, এখন তো এই ব্যবসায়ী ভদ্রলোকের সংস্পর্শে এসে আমাকে ব্যবসার কথা শুনতে হবে। তো শুনছে শুনছে তখন ভাবছে, সাধু ভাবছে যে আমি তোকে সাধু বানানোর জন্য নিয়ে এলাম, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওর পাল্লায় পড়ে এখন আমি ব্যবসায়ীতে পরিণত হব। তখন সাধু লিখেছে তার দুই ছেলেকে, বলছে আমার দ্বারা তোমার বাবাকে পরিবর্তন করানো সম্ভব নয়, আমি যদি আর কিছুদিন থাকি তোমার বাবার সঙ্গের ফলে আমি পরিবর্তিত হয়ে যাব। তখন দুই ছেলে খুব দুঃখ পেয়েছে, ভাবছিল যে যে বাবার কিছু পরিবর্তন আসবে। তো সাধুর এই চিঠি পেয়ে খুব দুঃখ পেয়েছে, কিন্তু তখন দুই ছেলে আবার অনুরোধ করে চিঠি পাঠিয়েছে যে আপনি একবার শেষ চেষ্টা করে দেখুন কিছু করা যায় কি। তখন সাধু বলছে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তো কোথায় নিয়ে গেছে, বারাণসী নিয়ে গেছে, কাশী। তো কাশীতে বড় শ্মশান, বিরাট বড় শ্মশান। তো শ্মশানে গেলে আমাদের একটা বৈরাগ্য আছে, এটাকে বলে শ্মশান বৈরাগ্য। কয়েকদিন থাকে, 4-5 দিন থাকে। তো শ্মশানে গেলে মনে হয় ও চলে গেল, উনি শরীরটা অনিত্য, আমরা সকলেই আমরা মরবো, সব কথাই আমাদের তখন উপলব্ধি হয়। তারপরে আবার ভুলে যায়, কিন্তু তখন তখন এটা মনে পড়ে, এটাকে বলে শ্মশান বৈরাগ্য। শ্মশানে গিয়ে যে বৈরাগ্য জাগরিত হয় তাকে বলে শ্মশান বৈরাগ্য। তো সাধু ভাবছে যে আমার তো কোনো ওষুধ কাজ করলো না, এখন তাকে শ্মশানে নিয়ে গিয়ে যদি কিছু কাজ হয়, এই ওষুধটা যদি কাজ করে। তো তাকে শ্মশানে নিয়ে গেছে কাশীতে। তো সাধু সেই বৃদ্ধ ব্যবসায়ীকে এক জায়গায় বসিয়েছে, তার তিনি নিজে একটু দূরে বসে দেখছে, পর্যবেক্ষণ করছে, লক্ষ্য করছে যে এই বৃদ্ধ ভদ্রলোকের কোনো পরিবর্তন হয় কিনা। কিছুক্ষণ পরে দেখছে যে বৃদ্ধ ভদ্রলোক কান্না করছে। তখন ভাবছি বাহ, তাহলে তো আমার ওষুধ মনে হয় কাজ করছে এখন। তো আনন্দ পেয়েছে সাধু। তো গেছে তাই ভদ্রলোকের কাছে, জিজ্ঞেস করছে আরে আপনি কান্না করছেন কেন। তখন সাধু বলছে যে আমি আমার জীবনটাকে নষ্ট করলাম। তখন বলছে বাহ, তাহলে সাধু ভাবছে যাক, তাহলে আস্তে আস্তে উপলব্ধি হচ্ছে, আত্ম উপলব্ধি হচ্ছে, জীবনটা নষ্ট করেছে। বলছে কেন আপনি মনে করছেন যে জীবনটা নষ্ট করেছেন। তখন সেই ব্যবসায়ী ভদ্রলোক বলছেন যে আমি জানতাম না। বলছে কি জানতেন না, যে এত লোক মরে, বলতে জানতামই না। বলছে তাহলে কি কি উপলব্ধি হচ্ছে আপনার। বলছে আমি জানতাম যে এত লোক মারা যায় আর এত লোককে একসঙ্গে পোড়াচ্ছে, আর পোড়াতে গিয়ে কত কাঠ লাগছে। আমি তো জানতাম যে মার্কেটে কাপড়ের ডিমান্ড বেশি, কিন্তু এখন তো দেখছি কাঠেরও ভালো ডিমান্ড। তা আমি ভাবছি যে আমি সারা জীবন যদি কাঠের ব্যবসা করতাম তাহলে কত টাকা রোজগার করতে পারতাম। তো কি ভুল করেছি আমি, আমি জীবনটাকে এইভাবে নষ্ট করলাম। এটা হচ্ছে বৃদ্ধ বয়সে ভক্তির একটা উপমা। তাই বৃদ্ধ বয়স হলেই যে ভক্তি হবে তার কোনো মানে নেই। 1 মিনিট।
হরে কৃষ্ণ। তো আমাদের এই কাহিনী থেকে শিক্ষা লাভ করতে হবে যে ভক্তি সময়ের উপর নির্ভর করে না, বয়সের উপর নির্ভর করে না। বৃদ্ধ হলেই যে আমার ভক্তি করতে পারবো আমরা, এটা কোনো গ্যারেন্টি নেই। তো সেই কারণে আমাদেরকে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে ভক্তির সুযোগ পেলেই আমাদের সেই সুযোগটাকে গ্রহণ করা দরকার। তো আমরা আলোচনা করছিলাম যে কীর্তনীয় সদাহরি, সবসময় কৃষ্ণের নাম কীর্তন করতে হবে। সদাহরি মানে 24 ঘন্টা। 24 ঘন্টা কৃষ্ণ কীর্তন করা সম্ভব? এটার আর একটা মানে আচার্যরা ব্যাখ্যা করছেন যে যে কোনো পরিস্থিতিতেই যেন আমরা যে থাকি না কেন, সব পরিস্থিতিতেই আমরা কৃষ্ণ নাম করব। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, পরিস্থিতি অনুকূল প্রতিকূল, শরীর ভালো শরীর খারাপ, চাকরি থাকুক না থাকুক, ব্যবসায় লাভ ব্যবসায় ক্ষতি, ছেলে পড়াশোনা ভালো করুক খারাপ করুক, যে কোনো পরিস্থিতিতে যে ভক্তি, সেটাকে বলা হচ্ছে কীর্তনীয় সদাহরি। তো সেটা কিভাবে সম্ভব? তার জন্য যোগ্যতা দরকার। তো সেই কি যোগ্যতা মহাপ্রভু ব্যাখ্যা করছেন, ত্রিনাদপি সুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন। অর্থাৎ 4টে জিনিস। প্রথমটা হচ্ছে আমাদেরকে দৈন্য হতে হবে, তৃণর থেকেও বেশি দৈন্য। তররপি সহিষ্ণু না, গাছের থেকেও বেশি সহিষ্ণু। অন্যকে মান প্রদান করতে হবে আর নিজের মান পাওয়ার চেষ্টা করতে হবে। নিজের মানের কোনো ইচ্ছা থাকবে না, আর অন্যকে সম্মান দেওয়ার জন্য আমরা সবসময় প্রচেষ্টা করব। এই 4টে গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি হবে? আমরা এই অপ্রতিহতা ভক্তি করতে পারবো। নিষ্ঠা ভক্তি। নিষ্ঠা ভক্তি মানে যে ভক্তি কোনো কিছু দ্বারা প্রতিহত হবে, একইভাবে চলতে থাকবে। ঠিক যেভাবে নদী সমুদ্রের দিকে যখন যায়, তো সেই নদীকে স্তব্ধ করার জন্য অনেক বাধা আসে, কিন্তু নদী সমস্ত বাধাকে অতিক্রম করে সমুদ্রের দিকে পৌঁছে যায়। ঠিক একইভাবে আমাদের ভক্তিটাও সেরকম হওয়া উচিত। অনেক রকম বাধা আসবে, কিন্তু সেই বাধা যেন আমাদের ভক্তির প্রবাহকে সব স্তব্ধ করতে না পারে। তো সেটা কখন সম্ভব? যখন আমরা নিষ্ঠা স্তরে যাব। আর সেই নিষ্ঠা স্তরে যাওয়ার জন্য এই যোগ্যতা মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন, যে এই যোগ্যতাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। তো প্রথম ভক্তি শুরু হয় দৈন্যতার মাধ্যমে। ভক্তি মানে হচ্ছে শরণাগতি। শরণাগতি মানে ভক্তি, ভক্তি মানে শরণাগতি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তো সেই সরঙ্গ শরণাগতি, তার লক্ষণ কি? দৈন্য আত্মনিবেদন গত্যৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে বল। ভক্তি অনুকূল মাত্র কার্যত স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই 6টি হচ্ছে শরণাগতির লক্ষণ। তো তা সেই শরণাগতি কিভাবে শুরু হচ্ছে? দৈন্যতা। দৈন্যতা না হলে আর অন্য কিছু হবে না। সেই কারণে মহাপ্রভু শেখাচ্ছেন আমাদেরকে যে এই দৈন্যতাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। অনেকে ভাবে দৈন্যতা মানে কি, ও আমি হীন, আমি দীন, আমি পাপী, এটা বললে দৈন্যতা হলো না। এটা একটা অহংকারের লক্ষণ। দৈন্যতা মানে কি? অন্যের মহানতাকে স্বীকার করা, অন্যের গুণকে দর্শন করা এবং সেই গুণের মহিমা কীর্তন করা। যখন আমরা ভগবান এবং ভগবানের ভক্তের মহিমা কীর্তন করতে পারবো, সেটা হচ্ছে দৈন্যতার লক্ষণ। নিজের কথা চিন্তা করলে হবে। আমাদের জীবনটা হচ্ছে আত্মকেন্দ্রিক, সবসময় আমরা আমাদের কথা চিন্তা করছি। ভক্তি কেন করছি? আমরা আমরা আনন্দ পাবো। কিন্তু ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ কিভাবে আনন্দ পাবে, সেটা হচ্ছে ভক্তি। কিন্তু ভক্তি জীবনে এসে আমরা চিন্তা করছি আমি কি করে সুখে থাকবো, আমি কি করে আনন্দ পাবো। এটা হচ্ছে আমাদের বাসনা।
তাই এই বাসনাটা কেন আসছে? অহংকার থেকে আসছে। অবিদ্যার থেকে অহংকার, অহংকার থেকে বাসনা। তো সেই কারণে আমাদেরকে দৈন্যতা এটাকে অর্জন করতে হবে। তাই জন্য প্রথম স্তর হচ্ছে জ্ঞান। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো জীবাত্মার যে সাইজ, সেটা আমাদেরকে জানা দরকার। কত বড় জীবাত্মার সাইজটা? শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আত্মার আয়তন। খুব বড় না ছোট? এটা আমরা ইস্কনে এসে জানতে পারলাম যে চুলের অগ্রভাগকে আবার 10,000 ভাগ করা যায়। কত ছোট! যেমন কত আত্মা রয়েছে? অনন্ত। কারণ আমরা জানি সৃষ্টির 4 ভাগের 1 ভাগ হচ্ছে জড় জগৎ, আর 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ। আর এই জড় জগতে কটা ব্রহ্মাণ্ড রয়েছে? আপনারা জানেন কত ব্রহ্মাণ্ড রয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমরা যে ব্রহ্মাণ্ডে আছি সেটা হচ্ছে সব থেকে ছোট ব্রহ্মাণ্ড, যেখানে ব্রহ্মার 4টি মাথা। যখন কৃষ্ণ দ্বারকায় ছিলেন তখন একবার ব্রহ্মা এই লীলার মাধ্যম দিয়ে ভগবান দেখাচ্ছেন যে আমরা কত ক্ষুদ্র। তো ব্রহ্মা গেছেন দেখা করতে কৃষ্ণের সঙ্গে। তো কৃষ্ণের যে দ্বাররক্ষী তাকে দাঁড় করিয়ে দিয়েছেন, বলছে আপনি কে? বলছে আমি ব্রহ্মা। তো বলছে আমাকে তো ভগবান কৃষ্ণের কাছে গিয়ে অনুমতি নিতে হবে আপনাকে প্রবেশ করতে দেওয়ার আগে। বলছে ঠিক আছে। তো গিয়ে জিজ্ঞেস করেছে ভগবানকে যে ব্রহ্মা এসেছে। বলছে ব্রহ্মা? কোন ব্রহ্মা? তো এসে জিজ্ঞেস করছে আপনি কোন ব্রহ্মা? বলছে কোন ব্রহ্মা মানে? তখন ভগবানকে কি বলছে, উনি জিজ্ঞেস কোন ব্রহ্মা? উনি তো বলছে একটাই ব্রহ্মা। বলছে তখন দ্বারকাকে জিজ্ঞেস করছে কটা মাথা? বলছে 4 মাথা। বলছে ঠিক আছে, 4 মাথা ব্রহ্মা, ডাকো তাকে। তখন ব্রহ্মা তো জানতো যে আমি একমাত্র ব্রহ্মা। তারপর যখন ঢুকেছে সেখানে তখন দেখছে কোন ব্রহ্মার 8 মাথা, 16 মাথা, 32 মাথা, 64 মাথা, কত বড়, 1000 মাথা, 10,000 মাথা। তখন হচ্ছে এই বাবা, এত ব্রহ্মা! তখন তখন তার কি হয়েছে, তার দৈন্যতা এসে গেছে। আমরা কখন দৈন্য হব? যখন আমরা মহান ব্যক্তিদের সঙ্গে থাকবো। তাই বলা যে সাধুর সঙ্গে যদি আমরা থাকি, শুদ্ধ ভক্তদের সঙ্গে যদি আমরা থাকি, তারা যেহেতু মহান, সেই সঙ্গে থাকলে আমরা অটোমেটিক দৈন্যতা অর্জন করব। তাই জন্য আমাদের সবসময় ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের উন্নত ভক্তদের সঙ্গে থাকলে আমাদের হৃদয়ে দৈন্যতা প্রকাশিত হবে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা দেখাচ্ছেন যে কিভাবে দৈন্যতা একজন ব্যক্তিকে আচার্যে পরিণত করে। রূপ গোস্বামী হচ্ছেন আমাদের গৌড়ীয় পরম্পরার প্রধান আচার্য। তাই জন্য আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব, তাই তো? রূপানুগ, রূপ গোস্বামীর অনুগামী আমরা। তো মহাপ্রভু কেন রূপ গোস্বামীকে প্রধান আচার্য করলেন? তো সেটা আমাদেরকে জানতে হবে। তার সঙ্গে দৈন্যতার সম্পর্ক রয়েছে। তো আপনারা জানেন যে রূপ এবং সনাতন ওনারা রামকেলি ধামে থাকতেন। নবাব হুসেন শাহ, সেখান গৌড়, সেটা হচ্ছে নবাব হুসেন শাহ প্রধান রাজধানী। তো সেখানে রূপ সনাতন থাকতেন। তাদের নাম ছিল দাবির খাস এবং সাকর মল্লিক। যেহেতু নবাব হুসেন শাহ রাজত্ব ছিল তাই নাম পরিবর্তন হয়ে গেছে। সব জায়গাতে নাম পরিবর্তন হয়। দীক্ষাতে যেমন নাম পরিবর্তন হয়, যে কোনো কাজ করতে গেলে উপযুক্ত নাম প্রয়োজন। তাই রূপ সনাতনের আগে নাম ছিল দাবির খাস এবং সাকর মল্লিক। তো রূপ সনাতন নিয়মিত ভাবে মহাপ্রভুকে চিঠি লিখতেন। মহাপ্রভু তাদের দৈন্যতা দেখে অত্যন্ত আকর্ষিত হয়েছেন। তাই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে জগন্নাথ পুরীতে ছিলেন, তাই রূপ সনাতনকে দর্শন দেওয়ার জন্য, তাদেরকে কৃপা করার জন্য তিনি বৃন্দাবন যাওয়ার নাম করে রামকেলি ধামে এসেছিলেন। তো রামকেলি ধামে এসে রূপ সনাতনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। তখন রূপ সনাতন যখন মহাপ্রভুর সামনে এসেছেন, তখন তারা দন্তে তৃণ ধরে, দুই দাঁতের মাঝখানে ঘাস নিয়ে দন্তে তৃণ করে ধন্যবাদ প্রণাম করেছে। এই দন্তে তৃণ ধরাটা হচ্ছে দৈন্যতার লক্ষণ।
কিভাবে, এটা আমাদের জানা দরকার। তো শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের কাছে গিয়ে শ্রবণ করা, এটা হচ্ছে শিষ্যের প্রধান লক্ষ্য। অর্জুন যখন শিষ্যত্ব বরণ করলেন তখন তিনি কথা বন্ধ করলেন। তো শিষ্য যখন গুরুদেবের কাছে যাবে তখন তার মুখটাকে বন্ধ রাখা দরকার আর কান দুটো খোলা রাখা দরকার। ভগবান আমাদেরকে দুটি কান দিয়েছেন এবং একটি মুখ দিয়েছেন। তার মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে শ্রবণটা বেশি করা দরকার, কারণ দুটো কান, অন্তত পক্ষে আমরা যতটুকু বলবো তার দ্বিগুণ শ্রবণ করা দরকার। মুখটা বন্ধ থাকে আর কানটা খোলা থাকে, কিন্তু কলিযুগে এখন আমাদের কানটা বন্ধ হয়ে গেছে, আমরা শুনতে চাই না, আমরা বলতে চাই। এখন আবার আনলিমিটেড টক টাইম স্কিমও রয়েছে, তো সেটা পেলে তো আমাদের কথা বলতেই হবে, নাহলে কি করে আমাদের চলবে। সবসময় আমরা বলছি, এবং সে কথাও শ্রীমদ ভাগবত সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন। শতব্যাধিনী রাজেন্দ্রাং নিনাম সন্তি সহস্র অপশ্চাতামাত্মতত্ত্বম গৃহে সুগ্রীবে দিনাম। এই জড়জগতের মানুষ, তাদের কথা বলার জন্য অনন্ত বিষয় রয়েছে, কিন্তু সেই সমস্ত অনন্ত বিষয়ে কথা বললে কি হয়, আমাদের অন্তিমে কোনো কল্যাণ হয় না। আমাদের জীবনে কখন কল্যাণ আসবে, যখন আমরা কৃষ্ণ সম্বন্ধে কথা বলবো। তাই রূপ এবং সনাতন যখন মহাপ্রভুর সামনে এলেন, তারা তখন দন্তে তৃণ করে এসেছে, কারণ তারা বলছেন যে আমরা আপনার শিষ্যত্ব বরণ করেছি, কারণ আমরা শুনতে এসেছি, এই জন্য মুখে দন্তে তৃণ করেছি। কেন? তার ফলে আমি দেখাচ্ছি যে আমি এখন কোনো কথা বলবো না, কারণ কথা বললেই তৃণটা মুখ থেকে পড়ে যাবে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে যে ঘাস কারা খায়? মানুষে খায় না, পশুরা খায়। তাই রূপ এবং সনাতন মুখে ঘাস নিয়ে মহাপ্রভুকে বলছেন যে আমরা পশু স্তরে আছি, আমরা মনুষ্য স্তরেও নেই। কিন্তু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর স্তর হচ্ছে অত্যন্ত উন্নত স্তর, মহাভাগবত স্তরে রয়েছে তারা, অত্যন্ত উন্নত ভক্ত। সারস্বত ব্রাহ্মণ পরিবারে তাদের জন্ম, তারা শাস্ত্র পণ্ডিত, হরিনাম করে, ভগবানের শুদ্ধ ভক্ত, তারা মন্ত্রী পদ লাভ করেছেন, দেখতে অপূর্ব সুন্দর, সবকিছু গুণাবলীতে বিভূষিত রূপ এবং সনাতন, সমস্ত কিছু রয়েছে তাদের মধ্যে। কিন্তু তারা কি বলছেন যে আমরা জগাই মাধায়ের থেকেও বেশি পাপী। কি দৈন্যতা! কেন বলছে? জগাই মাধায় তো অন্তত পক্ষে আমাদের মতো তাদেরকে কাজ করতে হচ্ছে না। জগাই মাধায় কিরকম পাপী ছিল আপনারা জানেন, সমস্ত রকমের পাপ করেছে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু অসৎসঙ্গের প্রভাবে জগদানন্দ হয়ে গেছে জগাই, মাধবানন্দ হয়ে গেছে মাধাই। তারা এত পাপ করেছে যে যমরাজ ভাবছে তাদেরকে কোন নরকে নিয়ে যাবে, আলাদা নরক তৈরি করার চেষ্টা করছে। এটা হচ্ছে জগাই মাধাইয়ের মতো পাপ। তো রূপ সনাতন কি বলছেন যে আমরা জগাই মাধাইয়ের থেকেও বেশি পাপী। এই যে দৈন্যতা, এই দৈন্যতাই মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছে। তোর মহাপ্রভু বলছেন রূপ সনাতনকে যে তোমরা তোমাদের এই দৈন্যতাকে পরিত্যাগ করো, কারণ তোমাদের দৈন্যতা আমার হৃদয় সহ্য করতে পারছে না, আমার হৃদয় ফেটে যাচ্ছে। এই দৈন্যতা পরিত্যাগ করো। এটা হচ্ছে রূপ সনাতনের স্থিতি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের অহংকার দেখে বলছেন তৃণাদপি শুনেছেন, কিন্তু রূপ সনাতনকে বলছেন অহংকার, দৈন্যতা পরিত্যাগ করো, এত দৈন্যতা আমি সহ্য করতে পারছি। তাই ভগবান দেখাচ্ছেন যে রূপ সনাতনের স্থিতিটা কোথায়, এবং সেই কারণেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকে প্রধান আচার্য পরিণত করলেন তার দৈন্যতাজনিত কারণ। তাই আমরাও যদি ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে চাই, আমরা যদি ভগবানের নাম শুদ্ধভাবে করতে চাই, তাহলে আমাদেরকে এই দৈন্যতা গুণটাকে অর্জন করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের পরবর্তী গুণ, দৈন্যতার পরে হচ্ছে সহিষ্ণুতা। এই সহিষ্ণুতা গুণ যখন আমরা লাভ করব, তখন আমাদের ভক্তিতে আরো অগ্রগতি হবে। একটা একটা করে এটা কানেক্টেড, এটা একসঙ্গে যুক্ত আছে। কিন্তু দৈন্যতা যদি না হয় তাহলে সহিষ্ণুতাও আসবে না, আর দৈন্যতা সহিষ্ণুতা না থাকলে আমরা অন্যকে সম্মান দিতে পারবো না, আর নিজের সম্মান পাওয়ার আশাকে পরিত্যাগ করতে পারবো না। সবগুলো একে অপরের সঙ্গে যুক্ত, কিন্তু সেই আদিটা হচ্ছে যে আমাদের হৃদয়ে দৈন্যতাকে জাগরিত করতে হবে। সেটা কিভাবে আসবে? দৈন্যতা আসে বৈষ্ণব সেবার মাধ্যমে, সাধু সেবা, বৈষ্ণব সেবা।
তার ফলে আমাদের হৃদয়ে দৈন্যতা জাগরিত হয়। সব জায়গাতে সাধু সেবার প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ সাধু ছাড়া আমাদের উপায় নেই। ভক্তিতে আমরা আসবো কিভাবে? সাধু কৃপার প্রভাবে। অনেকে বলে আমার সুকৃতি হয়েছে, আমার সুকৃতি আছে এই জন্য আমরা ভক্তি লাভ করছি। পূর্বজন্মে আমাদের ভক্তি উন্মুখী সুকৃতি ছিল, তো সেই ভক্তি উন্মুখী সুকৃতি আমরা কিভাবে লাভ করলাম? ধরুন পূর্ববর্তী জীবনে আমি একটা আম গাছ ছিলাম, আম গাছের ফল যে আম, সে আমটাকে ভগবানের সেবায় কে লাগাবে? সাধু লাগাবে। তার ফলে সে আমের অজ্ঞাত স্বীকৃতি হবে। কি হয়তো পূর্ববর্তী জীবনে গাভী ছিল, তো গাভীর দুধটাকে ভগবানের সেবায় কে লাগাবে? সাধু লাগাবে। তাহলে আমাদের যে অজ্ঞাত স্বীকৃতি হচ্ছে কার কারণে হচ্ছে? সাধুদের জন্য হচ্ছে। শ্রীল প্রভুপাদ বলছেন যে আমি সারা পৃথিবীতে কৃষ্ণ কি বলে কৃষ্ণ মন্দির তৈরি করলাম। কেন? কেউ যদি অজান্তেও মন্দিরে আসে, আমরা জানি মায়াপুর ধামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে, তারা এসে কি করছে? তারা হয়তো ভগবানকে জানার জন্য আসছেন না, কিন্তু মায়াপুর ধামে এলে সুন্দর রাধা মাধব পঞ্চতত্ত্ব দর্শন হচ্ছে, কৃষ্ণ প্রসাদ লাভ হচ্ছে, তারপরে কৃষ্ণের সম্পর্কিত গ্রন্থ লাভ হচ্ছে, ধামের কৃপা লাভ হচ্ছে, তার ফলে তার স্বীকৃতি জন্ম হচ্ছে। এই স্বীকৃতিটা কিভাবে তৈরি হলো? কার জন্য? শুদ্ধ ভক্ত যেহেতু কৃষ্ণ মন্দির তৈরি করেছে, মায়াপুর ধামে অপূর্ব মন্দির তৈরি করেছে, প্রভুপাদের ইচ্ছা হচ্ছে, তাই শুদ্ধ ভক্তের কৃপার ফলেই আমাদের স্বীকৃতিও লাভ হয়। তো শুদ্ধ ভক্তের কৃপাতে আমাদের স্বীকৃতি লাভ হয়, শুদ্ধ ভক্তের কৃপাতে আমাদের ভক্তি লাভ হয়। তাই আমাদেরকে সেই ভক্তের সেবা, সেই ভক্তের সেবা যখন আমরা করব, তখন আমাদের ধীরে ধীরে দৈন্যতা আমাদের চরিত্রে জাগরিত হবে। তো সেই কারণে সাধু সঙ্গ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই দৈন্যতা অর্জন করার একমাত্র উপায় হচ্ছে সাধু সঙ্গে আমরা ভগবানের সেবায় যখন যুক্ত হব, তো সাধুদের কৃপার ফলে আমাদের হৃদয়ে দৈন্যতা গুণাবলী যে গুণ, সেটা জাগরিত হবে। তো কতক্ষণ চলবে? 1:30 হয়ে গেল তো টাইম। ও আর 10 মিনিট করতে পারে, 10 তারপর মিনিট? প্রশ্নোত্তর। হ্যাঁ, 10 মিনিট আর? তারপর প্রশ্নোত্তর। ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা একটু বলে নি। তো সহ্য করার ক্ষমতা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সহে সে রহে। ভক্তি জীবনে কারা টিকে থাকে? যারা সহ্য করবে। সহ্য না করলে টিকে থাকা যাবে না। আর কে সহ্য করতে পারবে? অহংকারীরা সহ্য করতে পারবে না। অহংকার থাকলে একটু কিছু হলেই আমরা সহ্য করতে পারবো না। তাই দৈন্যতা থাকলে আমাদের সহ্য করার ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো কিরকম সহ্য করতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। নকল করলে হবে না, কিন্তু আমাদেরকে সেটা থেকে শিক্ষা লাভ করতে হবে। হরিদাস ঠাকুর, আপনারা জানেন হরিদাস ঠাকুর হচ্ছে নামাচার্য, নাম করেন ভগবান, নিম্নকুলে জন্ম, কিন্তু নামাচার্য। জন্মটা হচ্ছে অত্যন্ত নিচু কুলে, কিন্তু পদটা পেয়েছেন সর্বশ্রেষ্ঠ। নামাচার্য হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের সর্বশ্রেষ্ঠ পদ। সেটা কাকে দিয়েছেন? হরিদাস ঠাকুরকে, যিনি নিম্নকুলে জন্মগ্রহণ করেছেন। ব্রাহ্মণ তো দূরের কথা, পুরো নিম্নকুল। তার দ্বারা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে ভক্তি জন্মের উপর নির্ভর করে না। কোন পরিবারে জন্ম, কোন দেশে জন্ম, তার উপর ভক্তি নির্ভর করে না। কিবা বিপ্র কিবা ন্যাসী শুদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন যে তিনি খালি গুরু না, তিনি আচার্য, নামাচার্য হয়ে গেলেন হরিদাস ঠাকুর। তিনি জন্ম বিচারে অত্যন্ত নিম্ন স্তর, কারণ তিনি একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তার হৃদয়ে কৃষ্ণ প্রেম রয়েছে। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে, যিনি কৃষ্ণ প্রেমের স্তর লাভ করেছেন।
তিনি গুরু হতে পারেন। তাই হরিদাস ঠাকুর তিনি নামাচার্য কারণ কারণ তিনি কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তিনি কৃষ্ণকে জানেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা। সেই নামাচার্য হরিদাস ঠাকুর যেহেতু শুদ্ধভাবে নাম করেন, তাই শুদ্ধ ভক্তের প্রতি লোকে আকৃষ্ট হয়, তিনি অত্যন্ত খ্যাতি সম্পন্ন হয়ে পড়েছেন, ফেমাস। এটাই ভক্তির একটি লক্ষণ। শুদ্ধতা মানুষকে খ্যাতি প্রদান করে, আর যখনই খ্যাতি হবে তখনই লোকে ঈর্ষাপরায়ণ হবে। কেউ যখন আমাদেরকে ঈর্ষা করবে তখন বুঝতে হবে নিশ্চয় কিছু ভালো হচ্ছে, এটা লক্ষণ। যার কিছু নাই তাকে লোকে ঈর্ষা করবে না, কিছু করবে না। হরিদাস ঠাকুরকে ঈর্ষা করছেন কেন? কারণ হরিদাস ঠাকুরের অনেক অনুগামী, সকলে ওনার প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ হরিদাস ঠাকুর হচ্ছেন অত্যন্ত শুদ্ধ শুদ্ধ ভক্ত। ভগবান যেমন সকলকে আকর্ষণ করেন, শুদ্ধ ভক্ত সকলকে আকর্ষণ করে। তো যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি, তারা কাজীর কাছে গিয়ে তারা অভিযোগ জানিয়েছে, আরে হরিদাস সে আমাদের কুলে জন্মগ্রহণ করে তারা সে আবার হিন্দু নাম করছে, এটা কি ব্যাপার, তাকে শাস্তি দেওয়া উচিত। তো কাজী তাকে ডেকেছে শাস্তি দেওয়ার জন্য। তো বলছে, হরিদাস আমি তোমাকে কোনো শাস্তি দেবো না, আমি তোমাকে ক্ষমা করে দেবো, কোনো অসুবিধা নেই। খালি একটা জিনিস তোমাকে করতে হবে, কি? তোমাকে নামটা বন্ধ করতে হবে। তুমি নাম করা বন্ধ করে দাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তখন হরিদাস ঠাকুর বলছেন, আমি নাম বন্ধ করব কি করে? আমি তো নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, নাম বন্ধ করা তো দূরের কথা। তো তুমি যদি নাম বন্ধ না করো তাহলে তোমার দেহ ত্যাগ করতে হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করে তোমাকে শাস্তি দেওয়া হবে। তো 22 বাজার মানে কি? 22টা বাজারে তাকে বেত্রাঘাত করা হবে। এবং অতীতে কি হয়েছে, একটা বা দুটো বাজারে বেত্রাঘাত করলেই তাদের কি গতি হয়েছে, অতীতে তাদের মৃত্যু হয়েছে, নাহলে তারা শরণাগত হয়েছে। কিরকম বেত্রাঘাত আপনাদের ধারণা করতে হবে। সেই হরিদাস ঠাকুরকে 22 বাজারে মারা হয়েছে। কিন্তু হরিদাস ঠাকুর কি উত্তর দিলেন কাজীকে? তিনি বললেন, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। হরিদাস ঠাকুর বললেন, আপনি আমাকে মারবেন তো ঠিক আছে, আপনি যদি আপনার দেহকে টুকরো টুকরো করে দেন, প্রতিটা দেহের টুকরো আমার হরিনাম করতে থাকবে। এটা হরিদাস ঠাকুর। তাই হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হচ্ছে, কিন্তু হরিদাস ঠাকুর কিছু অনুভব করছেন না। কেন? মহাপ্রভু এই কথা বলছে শিবাসঙ্গনে, যখন মহাপ্রকাশ লীলা করছেন মহাপ্রভু, তখন তিনি বলছেন, হরিদাস মনে আছে আমি তোমাকে রক্ষা করার জন্য, এই কাজীর লোকদেরকে হত্যা করার জন্য আমি সুদর্শন চক্র পাঠিয়েছিলাম, সুদর্শন ফিরে এলো। তখন মহাপ্রভু আমি সুদর্শনকে জিজ্ঞেস করছি, আরে আমি তোমাকে বললাম এই যারা কাজীর লোক তাদেরকে হত্যা করার জন্য, তুমি তাদেরকে হত্যা না করে ফিরে এলে, কি ব্যাপার? আমার কথা তুমি শুনছো না, তুমি তো আমার দাস। তখন সুদর্শন বলছেন, হে প্রভু, আপনি তো বলেছেন যে আপনার ভক্ত আমার থেকে আপনার থেকে শ্রেষ্ঠ, আপনি বলছেন মারতে, আর হরিদাস বলছে তাদেরকে ক্ষমা করতে। আমি কার কথা শুনবো? আমি হরিদাসের কথা শুনবো, কারণ আপনি বলেছেন যে আপনার থেকে আপনার ভক্ত শ্রেষ্ঠ। তো সুদর্শন ফিরে এলো, তখন মহাপ্রভু বলছে, আমি আর কি করবো, আমার তো সর্বশ্রেষ্ঠ অস্ত্র সুদর্শন ব্যর্থ হয়ে ফিরে এলো। তখন স্বয়ং আমাকে যেতে হয়েছে। আমি গিয়ে, হরিদাস তোমার পিঠে আমি আমার পিঠ রেখেছিলাম এবং সমস্ত বেত্রাঘাত আমার পিঠে এসেছে, তুমি কি এটা বিশ্বাস করো হরিদাস? তখন মহাপ্রভু তার পিঠের চাদরটা খুলে দেখাচ্ছে যে মহাপ্রভুর পিঠে লাল লাল দাগ, বেত্রাঘাতের দাগ। সেটা দেখে হরিদাস ঠাকুর তিনি সেখানে অচেতন হয়ে পড়ে গেলেন। এটা থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, কিন্তু সহিষ্ণুতার শিক্ষাও লাভ করতে পারি। যখন হরিদাস ঠাকুরকে এইভাবে হত্যা করা হচ্ছে, এইভাবে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে, তখন হরিদাস ঠাকুর সেটাকে সহ্য করছে এবং ভগবান তাকে স্বয়ং রক্ষা করছেন। এটা হচ্ছে শিক্ষা। আমাদের শরণাগতি মানে হচ্ছে কি, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। হরিদাস ঠাকুরের সেই বিশ্বাস রয়েছে, 100% বিশ্বাস। আমাদের সবসময় উদ্বেগ কেন? আমাদের উদ্বেগ হচ্ছে যে আমাদের ভগবানের সুরক্ষায় বিশ্বাস নাই,
কিছুটা বিশ্বাস রয়েছে, সম্পূর্ণ বিশ্বাস নেই। তাই জন্য আমাদের সবসময় উদ্বেগ, কি হবে কি হবে। উদ্বেগটা কোথা থেকে আসছে? উদ্বেগটার কারণটা হচ্ছে যে আমরা বিশ্বাস করছি না যে ভগবান আমাদেরকে সুরক্ষা প্রদান করবে। কিন্তু যে ভক্ত ভগবানের সুরক্ষায় সম্পূর্ণরূপে বিশ্বাসী, তার কখনো উদ্বেগ থাকে না। উদ্বেগ শূন্য জীবন। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, রাখবি মারবি যে ইচ্ছা তোহার। এটা হচ্ছে ভক্তের স্থিতি। তাই হরিদাস ঠাকুর তিনি জানেন যে আমি মরে গেলেও হরিনাম করব, বেঁচে থাকলেও হরিনাম করব। তাই ভক্তের বেঁচে থাকা মরে থাকা একই। কারণ প্রভুপাদ বলছেন, মায়াপুরে এসেছে অনেকদিন পরে, বলছে মায়াপুরে বেঁচে থাকা আর মায়াপুরে দেহত্যাগ করা একই। যতদিন মায়াপুরে আছো সেটা বৈকুণ্ঠে বাস, আর যদি মায়াপুরে দেহত্যাগ করে আমরা আবার গোলক বৃন্দাবনে চলে যাবো, সেখানেও বৈকুণ্ঠ বাস এবং ভগবানের সেবা। তো ভক্ত এই শরীরে থাকলেও ভগবানের সেবা করবে, আর এই শরীর ত্যাগ করার পর অন্য শরীরে ভগবানের সেবা করবে। তাই জন্য রাখবি মারোহি যে ইচ্ছা তোরা, তাদের কোনো বিকার থাকে না। যে কোনো পরিস্থিতিতেই তারা ভগবানের সেবা করতে থাকে, কারণ কীর্তনীয় সদাহরি, তাদের ভক্তি এই জগতের কোনো পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। পরীক্ষিত মহারাজ তিনি যখন গর্ভে ছিলেন, তাকে ব্রহ্মাস্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে ভগবান সুরক্ষা দিলেন। আর সেই একই পরীক্ষিত মহারাজ তাকে তক্ষক দংশনে, সর্প দংশনে তার মৃত্যু হচ্ছে। দুটি হচ্ছে ভগবানের সুরক্ষা। সুরক্ষা মানে এই নয় যে আমরা মৃত্যুবরণ করব না, কিন্তু ভগবান আমাদের ভক্তিকে সুরক্ষা প্রদান করে। তাই আমাদেরকে ভক্তিকে সুরক্ষা করার জন্য ভগবান আমাদেরকে বিপদেও ফেলতে পারেন, আর আমাদেরকে খুব ভালো পরিস্থিতিতেও রাখতে পারেন। কিন্তু আমাদের এই বিশ্বাস থাকতে হবে, ভগবান আমাদেরকে বিপরীত পরিস্থিতিতে ফেললেও একই, এটা হচ্ছে ভগবানের কৃপা, আবার অনুকূল পরিস্থিতিতে রাখলেও এটা হচ্ছে ভগবানের কৃপা। কারণ ভগবান হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী। এই বিশ্বাস, এই শ্রদ্ধা যখন থাকবে, তখন যে কোনো পরিস্থিতিতে ভক্ত থাকুক না কেন, সে সবসময় আনন্দে থাকবে এবং ভগবানের দিব্য নাম করে সে দিব্য আনন্দে তার জীবনকে অতিবাহিত করবে, এবং এই দেহ ত্যাগ করার পর আবার দিব্য আনন্দে সে ভগবত ধামে গিয়ে ভগবানের আনন্দময় সেবায় নিত্যভাবে যুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, এবং এই স্তরে গেলেই আমাদের জীবন সার্থক হবে। তো এখন আমরা এখানে এই কথার বিশ্রাম রাখবো। আমরা দুটি গুণ নিয়ে আলোচনা করলাম, দৈন্যতা এবং সহিষ্ণুতা। কালকে অমানিনা মানদেনা আলোচনা করব, এবং চতুর্থ শ্লোক শিক্ষাষ্টকের, সেটাকে আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করব শুদ্ধ ভক্তি বলতে কি বোঝায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय, श्रीमन महाप्रभु की जय, समवेत भक्तवृंद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। হরে কৃষ্ণ। শুধু ভক্ত মন্ডলী, আজকে প্রভু যে শুদ্ধ ভক্তির উপর পাঠ দিয়েছেন, সেই বিষয়ের উপর যদি কারো প্রশ্ন থাকে দয়া করে হ্যান্ড রাইজ করবেন এবং সংক্ষিপ্তভাবে সে প্রশ্নটা করবেন, আমি অনুরোধ করব। আগে বিশেষণ বৈষ্ণবীয় প্রণাম এভাবে করে অনেক সময় নষ্ট করবেন না, তাহলে অন্যরা প্রশ্ন করার জন্য সুযোগ পাবে। সুসময় দেয় আনমুট করেন প্রভু। সুস্মিতে আনমুট করেন ওয়াইডি থেকে। মেসেজ দেওয়া হয়েছে, ক্যামেরাটা অন করেন। হরে কৃষ্ণ। আর কারো যদি প্রশ্ন থাকে? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ বলুন প্রভু। প্রভু, আমার কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে হরি নাম জপের দুইটা পাত আছে। একটা পাত হচ্ছে ফরওয়ার্ড পাত। ফরওয়ার্ড পাতটা হচ্ছে নাম অপরাধ থেকে নামাভাস দেন শুদ্ধ ভক্তি, আর ব্যাকওয়ার্ড পাতটা হচ্ছে তার উল্টাটা, শুদ্ধ ভক্তির থেকে যদি পেছনের দিকে হয়। তো এখন আমাদের কি কখনো এরকম তো হয়, এরকম কি আছে কিনা যে ব্যাকওয়ার্ড পাতের দিকেও কখনো কখনো আমাদের গতি হতে পারে? আবার এরকমও হতে পারে কিনা যে যেহেতু হরি নামটা আসলে নির্ভর করে কিন্তু আমি কোন পরিবেশের উপরে
এবং কোন সময়ে হরিনাম করছি। তো সেই ক্ষেত্রে আমার কোনো কোনো সময় হয়তোবা হরিনামটা অপরাধযুক্ত স্টেজে থাকে, আবার কখনো কখনো নামাভাস স্তরে পৌঁছে কিনা, মানে এটা মানে যা সমসাময়িক কোনো ঘটনা কিনা, একটু কৃপা করে যদি করতেন। তো আপনি বলছিলেন যে কেউ যদি উন্নত স্তরে জব করে সে নিম্ন স্তরে আসতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই অপরাধ করলেই নিম্ন স্তরে নেমে আসবে, অবশ্যই নিম্ন স্তরে আসতে পারে। আর একই সঙ্গে নামাভাস এবং অপরাধযুক্ত নাম হতে পারে। যেমন অনেক সময় তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, কোনো কোনো ব্যক্তি কিছু কিছু সময় সত্যগুণে থাকে, কিছু কিছু সময় রজগুণে থাকে, রজগুণের প্রভাব বেশি থাকে। এইভাবে এটা স্তর হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের একটা স্তরেই আমরা থাকি মুখ্যত, সেটা হচ্ছে আইদার আমরা অপরাধযুক্ত স্তরে থাকি, নাহলে নামাবাসে থাকি, নাহলে শুদ্ধ স্তরে থাকি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আমি কি আরেকটা কোশ্চেন করতে পারবো? পরে অন্যদের পরে এসে হরে কৃষ্ণ। পয়সাগর প্রভু আনমোট করেন। পয়সাগর প্রভু বলেন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রীচরণে। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে প্রভু, যে আসলে আমরা যে আপনি যেটা বলছেন ক্লাসে জব করার সময় যে আমাদের এই যে আসক্তিটা আসে, যে চিন্তা আমরা সবসময় যেটার প্রতি আসক্তি থাকে, আসলে সেই আসক্তি থেকে আমরা কিভাবে মুক্ত হতে? আসক্তি থেকে কিভাবে মুক্তি হবে? ভগবানের কথা শ্রবণ, সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করলে আমাদের আসক্তি যাবে। আমি তো মন্দিরে অনেক সিনিয়র বৈষ্ণবদের সঙ্গে আছি, কিন্তু তারপরও সঙ্গে থাকলে হবে না, সঙ্গে থাকলে হবে না, শুনতে হবে, এবং যেটা শুনছেন সেটা জীবনে পালন করতে হবে, তাহলে হবে। একসঙ্গে থাকলেই হবে। সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুর মুখ থেকে শোনা এবং সেটা শুনে জীবনে পালন করা, তাহলে উপলব্ধি হবে। সময় কাটালে উপলব্ধি হবে না। সমুদ্র প্রভু আপনি আনমুখ হয়েছে বলেন, আবার মিউট করে ফেলছেন। আনমিউট করেন। হ্যাঁ হয়েছে, বলেন প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু, দণ্ডবত। বলুন বলুন। হ্যালো, প্রশ্নটা বলেন, শুনতে পাচ্ছেন? প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো দেশের বাইরে থাকি, তো অনেক সময় দেখা যায় কি জবটা মধ্যরাত পর্যন্ত হয়ে যায় সময়ের কারণে, তো সেটা কি ঠিক হচ্ছে প্রভু? আচ্ছা, কীর্তনীয় সদাহরি সারাদিন করলে কোনো অসুবিধা নাই, কিন্তু 16 মালাটা একটু তাড়াতাড়ি করলে ভালো। সকালের দিকে জবটা সেরে নিলে ভালো, মধ্যরাত্রের থেকে সকালবেলায় জব করাটা হচ্ছে মঙ্গলজনক। বলছি সকালবেলায় জব হচ্ছে সত্যগুণ, দিনের বেলায় জব হচ্ছে রজগুণ, রাত্রেবেলায় জব হচ্ছে তমগুণ। ঠিক আছে? হরে কৃষ্ণ। সুজয়া মাতাজি আনমোট করেন। আনমোট হয়েছে, বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার প্রশ্ন যে আমরা তো জনজাগতিক মানুষ, আমরা তো শুদ্ধ ভক্ত চিনতে পারি না, যেমন প্রভুপাদ্র অনেকে চিনতে পারেন নাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় প্রভু? শুদ্ধ ভক্ত চিনতে হবে শাস্ত্র চক্ষু দিয়ে। শাস্ত্রে বলা হয়েছে শুদ্ধ ভক্তের লক্ষণ। যখন আমরা শাস্ত্র ঠিকভাবে পড়ব তখন আমরা বুঝতে পারবো যে কে কোন স্তরে আছে। যদিও আমাদেরকে বৈষ্ণবদেরকে বিচার করা উচিত নয়, কিন্তু আচরণ দেখে আমরা তাদেরকে বুঝতে পারি। তো সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে যে কনিষ্ঠ স্তরের ভক্তের কি লক্ষণ, মধ্যম স্তরের ভক্তের কি লক্ষণ, উত্তম স্তরের ভক্তের কি লক্ষণ,
কর্মমিশ্র ভক্তের কি লক্ষণ, জ্ঞানমিশ্র ভক্তের কি লক্ষণ, শুদ্ধ ভক্তের কি লক্ষণ, সমস্ত লক্ষণ শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তো সেগুলো যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো। হরে কৃষ্ণ প্রভু, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রাণ প্রাণ প্রিয় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে প্রভু আমার? হ্যাঁ, শোনা শুনলে যাচ্ছে, শোনা বলে। যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ডিউটিতে আছি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম শ্রীচরণ কমলে। হ্যাঁ, দণ্ডবোধ হলো, প্রশ্নটা করুন। প্রশ্ন হচ্ছে প্রভু, রূপ গোস্বামী পাদ যে আপনার উপদেশামৃত থেকে বলেছেন, কিছুক্ষণ পূর্বে যে মাতাজি কোশ্চেনটা করেছিল, ওখানে আপনি একটু বিশ্লেষণ করে বললে ভালো হবে যে আপনার কার সঙ্গ করতে হবে, কাকে প্রণাম করতে হবে, কার মুখ থেকে শ্রবণ করতে হবে। এটা আপনি পূর্ণরূপে ব্যাখ্যা করেছেন আলোচনাতে। তো এই জিনিসটা আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য চাচ্ছি। হ্যাঁ, রূপ গোস্বামী 3 ধরনের ভক্তের কথা বলছেন: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। কনিষ্ঠ ভক্তকে মন থেকে প্রণাম করতে হবে, মধ্যম অধিকারী ভক্তকে আমরা দণ্ডবোধ প্রণাম করতে হবে, উত্তম ভক্তকে সেবা করতে হবে, তার মুখ থেকে শ্রবণ করতে হবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুলোচন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবোধ চরণে প্রভু। ধন্যবাদ। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমে ভগবান কপিল দেব কর্তৃক যে ভগবত ভক্তির ব্যাখ্যা বর্ণনা, তো সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 8টা বিভাগ, তো এদের যে কর্তব্য কর্ম রয়েছে এগুলো যখন ভগবানের প্রতি সমর্পিত হয় তখন তাকে বলা হয় সাত্ত্বিক ভক্তি বা সাত্ত্বিক কর্ম। কিন্তু সেখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন সেটা শুদ্ধ ভক্তির স্তরে নয়। তো আমরা দেখতে পাই যে মহাপ্রভুর অনেক পার্শ্ববৃন্দ, বিশেষ করে যারা গৃহস্থ আশ্রমে থেকে ভগবানের লীলায় সংযোজন হয়েছিলেন, তো সেখানে তারা কি, তাদের তো অবশ্যই সেটা শুদ্ধ ভক্তি, কিন্তু আমরা কিভাবে সেটাকে একটু ব্যালেন্স করব? যখন কেউ আমাদেরকে এই সমস্ত বিষয়ে মানে জিজ্ঞেস করে, আমরা তখন একটু ব্যালেন্স করতে অসুবিধা হয়ে যায়, বা অনেক সময় নিজের মধ্যে সেটা চলে আসে যে এটা আসলে কিভাবে হবে, আমি তাহলে আমার যে কর্মটা করছি সেটা শুধু সাত্ত্বিক স্তরে, তাহলে কি সেটা শুদ্ধ ভক্তির স্তরে যাচ্ছে না? বা আমরা কিভাবে সেখানে শুদ্ধ ভক্তির স্তরটা পরিপূর্ণভাবে অনুষ্ঠান করতে পারবো? বর্ণাশ্রম ধর্ম কি করে শুদ্ধ ভক্তি হবে? বর্ণাশ্রম ধর্ম হচ্ছে সাত্ত্বিক। যখন আমরা আমাদের বর্ণ এবং আশ্রম অনুযায়ী কর্তব্য কর্ম করি সেটি হচ্ছে আমাদের বর্ণাশ্রম ধর্ম। শুদ্ধ ভক্তি হচ্ছে বর্ণাশ্রম ধর্মের অতীত। শুদ্ধ ভক্তি হচ্ছে ভগবানের সেবা, আর বর্ণাশ্রম হচ্ছে আমাদের সামাজিক কর্তব্য। ভগবানের সেবা যখন হবে সেটাকে বলা হয় শুদ্ধ ভক্তি, আর আমাদের যেটা কর্ম হবে সেটা কর্তব্য কর্ম হয়ে গেল। কি করে দুটো একসাথে হবে? দুটো একসাথে কখনোই হবে না। এই জন্য কৃষ্ণ বলছেন, যৎকরসি যদাস্যসি যজ্জুহসি যদাসি যৎ তত্তপসন্তি কন্তে তৎপুরুষ মদর্পণ। তাই তো? যেটা করছো, যেটা খাচ্ছ, সেটা ভগবানকে দিয়ে করো, কর্ম মিশ্র ভক্তি হবে। এটা কি করে শুদ্ধ ভক্তি হবে? ব্যালেন্স করে তো আর ভগবানকে পাওয়া যাবে না। শুদ্ধ ভক্তি করে ভগবানকে পাওয়া যাবে, ব্যালেন্স করে এই জগতে সুখী হওয়া যাবে। কিন্তু ভগবানকে পেতে গেলে একটু দুঃখ কষ্ট স্বীকার করতে হবে। ব্যালেন্স করে ভগবানকে পাওয়া যায় না। শুদ্ধ ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, আর শুদ্ধ ভক্তি একটা ব্যালেন্স প্রসেস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে 8 ঘন্টা দেহের জন্য, 8 ঘন্টা আত্মার জন্য এবং 8 ঘন্টা সেবার জন্য। এভাবে যদি ব্যালেন্স করো তাহলে খুব ভালো। ঠিক আছে? ঠিক আছে প্রভু, সকাল সন্ধ্যা ভজন, দিনের বেলায় সেবা, তাহলে এটা ব্যালেন্স হলো। স্যান্ডউইচ প্রোগ্রাম, কিন্তু স্যান্ডউইচে যদি সকাল সন্ধ্যাও যদি কর্তব্য কর্ম হয়, ভক্তি না হয়, তাহলে কি করে ব্যালেন্স হবে? না। হ্যাঁ প্রভু, না সেক্ষেত্রে আমাদের যারা, আমরা যারা ব্রহ্মচারী আশ্রমে রয়েছি, তা আমাদের অনেক সময় ব্যালেন্স কি সেবার দরকার? শিডিউল, সারা জীবন সারাটা দিন তো সেবা। হ্যাঁ সেটাই আর কি প্রভু। ব্রহ্মচারীদের তো কোনো কর্তব্য কর্ম নেই, পুরোটাই ভগবানের সেবা। হরে ঠিক কৃষ্ণ আছে। প্রণাম। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রণাম।
শুনতে পাচ্ছেন প্রভু? হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন। বলছি যে আমরা তো গৃহে থাকি, গৃহ বৈষ্ণব বললে চলে, গৃহ ভক্ত। তা আমরা কি বাণী সেবা বা বপু সেবা কোনটা আমাদের মানে সবচেয়ে ভালো বা উত্তম? কোনটা আমাদের করণীয় বেশি ভালো হয়? বেশি মানে গৃহে থাকে তো সবসময় বাণী সেবাটা ধরেন কিছুটা, বপু সেবাটা তো সহজ হচ্ছে না, কিন্তু ইচ্ছাটা হয় যে বপু সেবাটা একটু করব, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। কার বপু কি সেবা? করণীয় আমাদের প্রভু? না কার বপু সেবা? আমরা গুরুদেবেরই বপু সেবাটা চাচ্ছি। ধরেন আমি গুরুদেবের, তো গুরুদেবকে কাছে কার পাই সেবা? না। গুরুদেবের সেবা। ঠিক আছে, গুরুদেবের দু রকম সেবা হয়, বপু হ্যাঁ, সেবা, গুরুদেবের বাণী সেবা। সেবা। এবার শুনুন আমার কাছে। তো প্রভুপাদ বলছেন যে গুরুদেবের বপু কোনো সময় পাবেন, কোনো সময় পাবেন না, কিন্তু গুরুদেবের বাণী সবসময় পাবেন। তাই প্রভুপাদ বলছেন যে গুরুদেবের বাণী সেবা হচ্ছে বপু সেবার থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে, তো সুযোগ পাবেন বপু সেবা করবেন, আর বাকি সময় বাণী সেবা করবেন। হরে কৃষ্ণ। প্রভু আমার একটা প্রশ্ন আছে, আমরা সেবা করি কিন্তু অনেক সময় সেবা করতে ইচ্ছা হয় না। যেমন অনেক সময় আমরা আশ্রম জীবন আমার রুটিন ওয়াইজ যে সেবাটা হচ্ছে ওটা করি, কিন্তু যখন রুটিন ওয়াইজ ছাড়া সেবা আসে সেটা করতে আগ্রহ হয় না। আবার গৃহ অনেকে বাধ্য হয়ে হয়তো করে। এটা কোন ধরনের বক্তৃতা করবে? কোনটা কি? অন্য সেবা ইচ্ছা হয় অনেক না সময় করতে নাকি? যেমন আমার হয়তো নির্ধারিত কিছু সেবা আছে রুটিন ওয়াইজ, ওই সেবাটা আমি কি করছি, কিন্তু রুটিন ওয়াইজ ছাড়া যখন কোনো সেবা আসে এটা করতে ইচ্ছা হয় না। অনেক সময় তো বাধ্য হয়ে করি কিন্তু করার ইচ্ছা নেই। ওটাও ভগবানের সেবা, কিন্তু এটা কি ধরনের ভক্তি ইচ্ছা বলে? ইচ্ছা ছাড়া সেবা, এটা কোন 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 স্তরের ভক্তি নাকি? হ্যাঁ, এটা একটা বিশেষ স্তরের ভক্তি। এটা নির্ভর করছে আমরা কি মনোভাব নিয়ে করছি। যদি আমাদের শুদ্ধ ভাব না থাকে তাহলে শুদ্ধ ভক্তি হবে না। যে স্তরে আছে সেই স্তর অনুযায়ী সেই ভক্তির মান নির্ধারিত হবে। শুদ্ধ ভক্তি মানে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে সেবা, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। যদি সেই মানসিকতা না থাকে তাহলে সেটা শুদ্ধ ভক্তির অঙ্গ হলেও সেটা শুদ্ধ ভক্তি হবে না। ঠিক আছে, তেজস্বী মুকুন্দ প্রভু। হরে কৃষ্ণ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ। তো আমার একটু প্রশ্ন না, আমার আত্মজিজ্ঞাসা। আসলে ওই আমরা প্রসঙ্গক্রমে শুনি যে এই শুদ্ধ বৈষ্ণবের সাথে যুক্ত হয় শুদ্ধ বৈষ্ণব। তো আসলে বৈষ্ণব মানে তো আমরা শুদ্ধ মনে করি, বৈষ্ণব শব্দটাই শুদ্ধ। তো ওই শুদ্ধ বৈষ্ণব এটার আসলে ব্যাখ্যাটা যদি একটু কৃপা করে একটু বলতেন, যে শুদ্ধ বৈষ্ণব এটার আসলে তথ্যটা কি? শাস্ত্রে বলা হচ্ছে 3 স্তরের বৈষ্ণব: কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব, মধ্যম অধিকারী বৈষ্ণব, উত্তম অধিকারী বৈষ্ণব। বৈষ্ণব সকলেই শুদ্ধ, কিন্তু যে শুদ্ধের আবার স্তর রয়েছে। কনিষ্ঠ অধিকারী অল্প শুদ্ধ, মধ্যম অধিকারী তার থেকে আরেকটু বেশি শুদ্ধ, আর উত্তম অধিকারী হচ্ছে সম্পূর্ণরূপে শুদ্ধ। ঠিক আছে, পরিষ্কার, বেশি পরিষ্কার, খুব বেশি। হরে কৃষ্ণ। যেমন কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, দ্বারকায় কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, মথুরায় পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম। ঠিক আছে, হরে কৃষ্ণ।